হ্যালো ভিউয়ার্স, আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে হয়। মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করতে একটা অ্যাপস ইনস্টল করতে হয়। তো অ্যাপ ইনস্টল করার জন্য গুগল প্লে স্টোরে যাব। সার্চ অপশনে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করব। তো এখানে সার্চ করব পিক্সেল ল্যাব লিখে, পিক্সেল ল্যাব। তো প্রথমে যে অ্যাপসটা আসবে সেটাকে ইনস্টল করে নেব। তো আমার এখানে পিক্সেল ল্যাবসটা আগেই ওপেন করা ছিল ভিডিও সুবিধার্থে। তো বন্ধুরা, এটাকে আমি ওপেন করে নেব। দেখাবে। তো এখন এখান থেকে ডিফল্ট টেক্সটটাকে ডিলিট করে দেব। ডিলিট হয়ে গেলে পিক্সেল ল্যাব ডিলিট করব। তো এখানে সেট করব, ডিফল্ট টেক্সটটাকে উঠে দিলাম। তো এখান থেকে থ্রি ডটে যাব, থ্রি ডটে গিয়ে আমি এখানে ইমেজ সাইজে দিব। তো ইমেজ সাইজে এখানে একটা আমাদের সাইজ দেখাচ্ছে, যেটা 1280 থেকে 1280। তো এটা আমাদের পিক্সেল ল্যাবসেতে যদি আমি থাম্বনেল তৈরি করি তো সেটা ইউটিউবে খাটবে না। তো তার জন্য আমাকে কাস্টমে যেতে হবে। কাস্টম থেকে আমি ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করে দেবো। তো এটা হচ্ছে 1280 এবং 720। তো এখানে আমি একটা কালার নিব। তো এখান থেকে আমি একটা কালার চুজ করব। যেটা আপনার ভালো হয়। তো এখান থেকে আমি এটা কালারই রাখলাম, টিক মার্ক করে দেব। তো এখন আমি এখানে একটা ইমেজ যোগ করব। তো ইমেজ যোগ করার জন্য আমি এখানে ইমেজে যাব। তো এখানে ডট থেকে আমি ইমেজ যোগ করে নেব। গ্যালারিতে যাব, গ্যালারি থেকে আমি ইমেজ, আমার একটা এখানে ইমেজ রয়েছে সেটা আমি যোগ করব। তো দেখুন বন্ধুরা, এখানে কত সহজেই এটা চলে আসলো। তো এখানে আমি সেট করে দেব আমার যতটুকু প্রয়োজন, আমি সেখানে আমার ইচ্ছা মতো সেট করে দেব। তো আপনাদের পছন্দ অনুসারে আপনারা সেট করে দেবেন। তো এটাকে বাড়িয়ে কমিয়ে সেট করতে হয়। তো এটাকে আমি এখানে রেখে দিলাম। তো এখন আমি এটাকে স্টক দেব। ছবির চারদিকে যে স্টক দেওয়া যায় সেটাকে আমি একটু স্টক দেব। তো স্টক দেওয়ার জন্য আমি ছবিটাতে ক্লিক করব, করে এখান থেকে আমি স্টক দেব। তো এখানে স্টকে ক্লিক করলে ইনেবল করে দেব। দেখুন বন্ধুরা, কত সহজে এখানে আমাদের স্টক চলে আসছে। এটাকে টিকমার্ক করে দেব। তো ছবি নেওয়া হয়ে গেল। এখন আমি দেখাবো কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনাল একটা থাম্বনেল তৈরি করতে হয় ফুল এইচডি। তো সেটার জন্য আমি এখান থেকে একটা শেপ নেব। তো এটাকে আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ আমি এখানে বসিয়ে নিলাম, এতটুকু নিলাম। তো এটা আমি কালার চেঞ্জ করব। তো কোথা থেকে কালার চেঞ্জ করব? নিচে কালার অপশন থেকে আমি কালার চেঞ্জ করব। তো এটাকে আমি রেড করে দেব, টিকমার্ক করে দেবো। দেখুন বন্ধুরা, ছবিটিতে আমার রেড কালারটা উপরে চলে আসছে, কিন্তু ছবিটা নিচে চলে আসছে। তো ছবিটাতে আমি ক্লিক করে এখান থেকে আমি একটু ফন্ট করে দেব। তো দেখুন বন্ধুরা, কত সহজে উপরে চলে আসলো। তো এখানে আমি টেক্সট অ্যাড করব, যে মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি। তো এখানে টেক্সট অপশানে যাব, এডিট অপশানে গিয়ে ডিফল্ট টেক্সটটাকে আমি এডিট করব। তো এখানে লিখব মোবাইল দিয়ে তৈরি করুন। তো এটাকে আমি এখানে অ্যাড করব, ওকে করে দেব।
টেক্সটটাকে আমি এখানে বসিয়ে দিব। তো এখন আমি লিখবো, নিচে লিখবো যে থাম্বনেল তৈরি, তাই না, যে ইউটিউব থাম্বনেল। তো আমি এখান থেকে একটা শেপ নিব, শেপটাকে একটু রেডিয়াস করে দেব। রেডিয়াসটা বাড়িয়ে দিলে রেডিয়াস চলে আসবে। টিকমার্ক করে দেব। তো এখানে আমি একটা ইউটিউবের মতো আটকাবো। তো আর একটা শেপ নেব, তো এখান থেকে আমি এই শেপটা নেব। তো শেপটার সাইজ আমি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখানে বাড়িয়ে কমিয়ে আমি এটাকে এর মাঝামাঝি রেখে দেব। তো দুটার একই কালার হচ্ছে, তো আমি পিছনেরটাকে সিলেক্ট করে আমি এটার কালার চেঞ্জ করে দেবো। তো এখানে কালার অপশন থেকে আমি কালার চেঞ্জ করে দেব রেড। তো রেড করে দিয়ে এটাকে আমি মাঝ বরাবর বসিয়ে দিব। তো এটা কিন্তু আমার সঠিকভাবে বসে নাই, তার জন্য আমি এটাকে সাইজটাকে একটু কমিয়ে নিব। তো এটা আমার এখানে বসে গেছে। তো এটাকে আমি এই ডাবল লেয়ারে ক্লিক করে এটাকে আমি অ্যাডজাস্ট করে দেবো। তো কীভাবে অ্যাডজাস্ট করবো, এই টিক মার্ক করে দেব, ওকে করে দেব। তো অ্যাডজাস্ট হয়ে গেলে এখানে আমি ইউটিউব থাম্বনেল লেখাটা অ্যাড করব। তো লেখার জন্য টেক্সটে যাব, টেক্সটে গিয়ে আমি টেক্সট অপশনে ক্লিক করে এডিটে যাব। তো এখানে আমি লিখব ইউটিউব থাম্বনেল। ইউটিউব তো লেখাটাকে আমি এখানে বসিয়ে দেবো। তো এখানে আমি সাইজ অপশনে গিয়ে তো এই লেখাটার সাইজ বাড়িয়ে দিব। তো ওকে করে দেবো। তো কিন্তু এডিট অপশনে গিয়ে এখানে আমি টিউবে একটা স্পেস দিব, তাহলে আমার ভালো দেখা যাবে এটাকে আরও। তো এটাকে আমি এখানে বসিয়ে দিব, কিন্তু দেখুন বন্ধুরা এখানে একটু দেখা যাচ্ছে। তো এটাকে আমি কি করে দেব, সেন্ড টু ফন্ট করে দেব। তো এটার কালার আমি চেঞ্জ করব, কালার অপশনে গিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দেব। তো এটাকে আমি আরও একটু বোল্ড করে দিতে পারি, তো এটাতে আমি স্টক করে দিতে পারি। তো এটাকে তখন এরকম দেখা যাবে। তো বন্ধুরা আমি এখন এখানে আবার টেক্সটে যাব, লিখবো যে থাম্বনেল। তো এডিটে গিয়ে এখানে লিখবো থাম্বনেল। থাম্বনেল লেখাটাকে এখানে নিয়ে আসবো, এখানে বসিয়ে দিব,
সাইজটাকে বাড়িয়ে কমিয়ে নিব। এখানে লিখে দেব, কালার চেঞ্জ করে দেব এটাকে। তো কালার অপশনে যাব, এটাকে আমি ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে এটাকে স্ট্রোকটা বাড়িয়ে দেব, একটু স্ট্রোকটাকে আমি বাড়িয়ে দেব, করে দেব। দেখুন বন্ধুরা এরকম দেখা যাচ্ছে। তো এখন আমি এখানে লিখবো যে ফুল এইচডি। তো ফুল এইচডি লেখার জন্য আমি এখানে একটা শেপ নেব। তো শেপটা আমি এখানে বসিয়ে দিব। এটাকে একটু রেডিয়াসটা একটু বাড়িয়ে কমিয়ে দিব। এরকম দেখালে খুব ভালো দেখা যাবে। তো এটার আপনি কালার চেঞ্জ করে নেবেন কালার অপশন থেকে। আমি কালার অপশন থেকে এটাকে কালার চেঞ্জ করে দেব। এটাকে নীল করে দেব। তো এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন আমি এখানে লিখব, তো টাইপ অপশনে গিয়ে আমি এখানে লিখব, এডিটে যাব যে ফুল এইচডি। ফুল এইচডি লেখাটাকে আমি এখানে নিয়ে আসবো, নিয়ে এটাকে এখানে আমি বসিয়ে দিব। এটা একটু স্পেস দিয়ে নেব, খুব ভালো দেখা যাবে। তো লেখাটাকে আমি একটা স্ট্রোক দেব, লেখাটা আরও বোল্ড দেখা যাবে। তো এখানে স্ট্রোক অপশন থেকে এটাকে ইনেবল করে দেব। কালারটা এখানে হোয়াইট করে দেব। ব্ল্যাক করে দেব। তো এই হয়ে গেল আমার ইউটিউব থাম্বনেল তৈরি। তো এখান থেকে আমি এটাকে সেভ করে নেব। তো সেভ করার জন্য এই অপশনে যেতে হবে, এখান থেকে সেভ অ্যাসে যাব, সেভ অ্যাস ইমেজ। তো এখান থেকে এইচডি কোয়ালিটির সেভ করার জন্য আমাকে কাস্টম সাইজে যেতে হবে, কাস্টমে যাব, কাস্টম থেকে আমি এখানে আলট্রা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে এখানে আমি এটাকে সেভ করে দেব। তো দেখুন বন্ধুরা, পিক্সেল ল্যাবস অ্যাপস দিয়ে কত সহজেই একটা ইউটিউব থাম্বনেল তৈরি করা যায়। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করুন ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।